হ্যালো বন্ধুরা, আমি কথা বলবো অগ্নি মুভিটা নিয়ে। তো মুভির স্টোরি তো খুবই ভালো স্টোরি, মানে একটা খুবই আমাদের সমাজের মেসেজ, যেটা হচ্ছে যেরকম আগুন যখন লাগে তখন ফায়ার ফাইটাররা যেরকম আমাদের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যেরকম আমাদেরকে বাঁচায়, কিভাবে আমাদের বাঁচায়, কিন্তু তারা সেরকমভাবে সম্মান পায় না। যেরকম আর্মি এবং এছাড়া পুলিশ যেরকম সম্মান পায়, তারা সেরকম সম্মান পায় না। এর ওপরই বেস্ট করে মুভিটা দেখানো হয়। এছাড়াও এই মুভিতে প্রচুর জায়গায় আগুন লেগে যায় এবং সেখানে গিয়ে প্রতীক গান্ধী মেন লিড রোলে আছে। এছাড়াও দিব্যেন্দুকে আমরা দেখবো, দিব্যেন্দু এখানে পুলিশ রোলে অভিনয় করছে, আর প্রতীক গান্ধীকে দেখবো অ্যাজ এ ফায়ার ফাইটার হিসেবে। তো দুজন হচ্ছে শালা জিজার অ্যাঙ্গেল দেখানো হয়। তো এখানে মানে স্টোরিটা খুবই প্রিডিক্টেবল হলেও স্টোরিটা খুব ভালো স্টোরি এবং সবার জন্য দেখা অবশ্যই দরকার। ফায়ার ফাইটার দেখানো হয়, ফায়ার ফাইটাররা কীভাবে আমাদের জন্য নিজের প্রাণের পরোয়া করে আগুনে ঝাঁপিয়ে পড়ে, এছাড়াও তারা কীভাবে কাজ করে সেটাও দেখানো হয়। এবং তারা বিভিন্ন জায়গায় নিজেদের বাঁচিয়ে সেখানে কিভাবে কাজ করে, সেখান থেকে বেরিয়ে আসে, সেটাও আমার দেখানো হয়। এছাড়াও তারা যখন কখনো শহীদ হয়ে যায়, তাদের কিন্তু নাম কোথাও আসে না এবং তাদের দেখতেও কেউ আসে না, সেটাই দেখানো হয়। এবং তার জন্যই একজন রিভেঞ্জ নেবে, বিভিন্ন জায়গায় সে র্যান্ডামলি আগুন লাগিয়ে দেয়, সেখানে অনেক ফায়ার ফাইটারও মারা যায়। তো এবং এছাড়া তাদেরকেও মানে দেখার, শোনার বা মেডেল কিছু পায় না, সেটাই আমাদের সামনে তুলে ধরা হয়েছে এই মুভির মাধ্যমে। তো মুভির স্টোরি খুব ভালো, কিন্তু লাস্টে আস্তে আস্তে মুভির ক্লাইম্যাক্সে আস্তে আস্তে খুবই প্রেডিক্টেবল হয়ে যায় মুভির স্টোরিটা। হ্যাঁ, সবার অভিনয় খুবই ভালো, কিন্তু একটা মিসিং, ইমোশনাল অ্যাঙ্গেল একদমই মিসিং ছিল। যদিও এটা খুবই ইমোশনাল হতে পারতো, কিন্তু সেটা মানে ক্যারেক্টারের সঙ্গে আমাদের কানেকশন খুবই পুয়ার ছিল। তো মুভির টপিকের মধ্যেই শুরু হয়, একদম প্রথমেই মুভির টপিকের ওপর দিয়ে শুরু হয় এবং টপিকের ওপর দিয়ে মুভিটা শেষ হয়। সবার অভিনয় খুব ভালো লেগেছে, এমন কিছু না যে অভিনয় খুব খারাপ বা কিছু। প্রতীক গান্ধীর অভিনয় অবশ্যই সবসময় ভালো থাকে এবং দিব্যেন্দুকে আমরা জানি মুন্না ভাইয়ের অভিনয় কীরকম সে রোল করে। তো এখানে সেরকম খুব একটা গালাগালি নেই, সবার জন্য মুভিটা সবাই মিলে মানে ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, সবাই মিলে দেখতে পারেন মুভিটা, আশা করছি ভালো লাগবে। তো সেরকম কিছু ভালগার ল্যাঙ্গুয়েজও নেই, সেরকম খুব বাজে সিনও নেই। আর ফায়ার মানে যেগুলো ভিএফএক্সের দ্বারা, কিছু জায়গায় রিয়েল আগুন থাকলেও কিছু জায়গায় ভিএফএক্সের দ্বারা আগুন ক্রিয়েট করা হয়। তো সত্যি খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, যেটা প্রশংসা করার মতো, সত্যি খুব সুন্দর। শুধু একটাই অ্যাঙ্গেল মিসিং ছিল, আরও বেশি হয়তো ভিএফএক্স এফেক্ট আরও বেশি ভালো হতে পারতো, বা স্লো মোশনের দ্বারা আরও বেশি ব্যাপারগুলো হাইলাইটেড করা যেত। তো যাই হোক, একটা খুবই ভালো টপিক, যেটা আমার আগে কখনো দেখা যায়নি। মেকাররা দারুণ একটা সুন্দর টপিকের ওপর বেস করে মুভিটা বানিয়েছে। সত্যি করে ফায়ার ফাইটাররা সেরকমভাবে কোথাও নাম পায় না, যেরকম আর্মি বলুন, আর্মিরা শহীদ হলে কিংবা পুলিশ যেরকম কাজ করলে সুন্দর পদক পায় বা নাম পায়, সেরকম ফায়ার ফাইটাররা লোকের প্রাণ বাঁচিয়েও সেরকমভাবে নাম পায় না। এছাড়াও তারা যখন শহীদ হয়ে যায়, সেরকমভাবে তাদের কোনো পদক দিয়েও সম্মান দেওয়া হয় না। তো সেটাই খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। আর এখানে যে র্যান্ডামলি আগুন লাগাচ্ছে বাড়িগুলো, র্যান্ডামলি যে আগুন লাগাচ্ছে চারিদিকে বা বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছে, কেন আগুন লাগাচ্ছে সেটা তো আপনি মুভির মধ্যে দেখতে পাবেন, এবং তার নলেজ কতটা ভালো থাকলে তবে সে বারবার জায়গায় আগুন লাগাতে পারে। এবং এমন আগুন লাগাচ্ছে যেখানে টেম্পারেচার 1000 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, যেখানে কোনো মানুষ সে টিকে থাকা ইম্পসিবল ব্যাপার। তো মুভিটা ওয়ান টাইম ওয়াচ, অবশ্যই মুভিটা মানে খুব ভালো মুভি, অবশ্যই মুভিটা দেখুন, ভালো লাগবে। তো আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। আমার মুভিটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, দুটো জিনিস মিসিং, এক হচ্ছে ইমোশন, একটা কানেকশন, যে এর সঙ্গে যে কানেকশন থাকে সেটা একটু মিসিং লেগেছে। আর একটু যদি আরও বেশি আমাদের এন্টারটেনিং করতে পারতো, এটা এন্টারটেনিং মুভি বলা যেতে পারে না, কারণ এগুলো এন্টারটেনিং মুভি না, মানে সামাজিক বা সমাজের একটা দিক আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আমার মুভিটা ভালো লেগেছে, মুভিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাই ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।